দর্শক এইমাত্র আনা হয়েছে মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য শিল্পী মমতাজকে আনা হয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। একটু পরেই তাকে আদালতে তোলা হবে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা পোস্টে সমস্ত সংবাদ সরাসরি একটু আগেই আপনাদের জানিয়েছিলাম যে ডিবি কার্যালয় থেকে তাকে নিয়ে আসা হয়েছে, একটু আগেই তাকে নিয়ে আসা হয়েছে এবং ৭ দিনের রিমান্ড চাইবে আজকে পুলিশ আদালতে তোলার পর। শিল্পী মমতাজকে নিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু তাকে দেখতে আসছেন। বাস্তবে দেখলাম ওনারে, ভালো করে দেখতে পারলাম না। খুব আছে না আমাদের খালেদা জিয়া মাজুনিরে অনেক কিছু বলছে সংসদে, 5টা হাঙ্গা বলছে ওই মহিলা কেমনে খারাপ খারাপ ভাষা বলছে আমাদের দেশ বিদ্রোহী, উনি ভালো না। আপনি হাতে অসুস্থ নিয়ে আসলেন কেন? দেখবার আইছি ওনারে কোথা থেকে আসছেন? ওই পারেতে কেরানীগঞ্জ ওই পারেতে। তার কোনো গান জানেন? তার কোনো গান জানেন কিনা? মমতাজের বুকটা ফাইটে যায়, মমতাজ এখন জেলখানা বসে গান গাইবে। আচ্ছা, তার বিরুদ্ধে আপনি কি জানেন? কি কি ক্ষোভ আছে আপনার? উনি আমরা খালেদা জিয়ার পার্টি, আমরা বিএনপি করি, আমার 22টা রাজনীতি বিএনপি পার্টি আমরা। উনি যে সব ভাষা বলছে খালেদা জিয়া হইলে আমাদের মা, উনি একটা নারী, খালেদা জিয়া একটা নারী। উনারে এখন পাইলাম রাজগাত্রা মারতাম, আমাদের ঢুকতে দিল না। আর কিছু বক্তব্য ওনার পাশে চাই। আপনারা কয়জন আসছেন থেকে? আমরা 3 4 আপনারা কি বিএনপি করেন? আমরা বিএনপি করি। আমানুল্লাহ আমান, কেরানীগঞ্জ আমানুল্লাহ আমান, আমরা তার নেতৃত্বে আসছি। এই মহিলাকে ধরছে, এটা দেখতে আসছি নিজের চোখে। উনি তো আপনারা জানেনই কেমন সে মহিলা। বিগত 20 বছর 19 বছর সে সংসদের এমপি ছিল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আমানুল্লাহ আমানকে বারবার মিথ্যা মামলা দিছে। এরা অনেক যন্ত্রণা করছে আমাদের বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা বিভিন্ন ধরনের এই সংসদে বৈশা, সেটা আপনারা সবাই জানে, এই পুরো বিশ্ব জানে, এই মিডিয়া জানে যে উনি কত রকমের খারাপ কথা বলছে। আমরা চাই না সুস্থ বিচার হোক এবং আমরা এটাই চাই, আর কিছু চাই না। দর্শক, একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এই ক্ষোভের থেকে এই শিল্পী মমতাজ বেগমকে দেখতে এসেছেন এবং ক্ষোভের কারণ জানাতে এসেছেন আদালত চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, একটু পরেই কিন্তু তাকে আদালতে তোলা হবে এবং 7 দিনের রিমান্ড আবেদন চাইবে পুলিশ। মিরপুর মডেল থানার সাগর হত্যা মামলার আসামি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে রিমান্ড আবেদন চাইবে, 7 দিনের রিমান্ড আবেদন চাইবে পুলিশ। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 7 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে আজকে আদালত সূত্রে জানা যায় যে দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে এই শিল্পী মমতাজ বেগমকে আদালতে তোলা হবে এবং 7 দিনের রিমান্ড আবেদন চাইবে পুলিশ। এর আগে সোমবার দিবাগত রাত 12:15টার দিকে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে তাকে, ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার সূত্রে জানা গেছে গত 19 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণ করেন। এই সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন দিকে বের হয়ে যায়। তার মা বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ওই দিন রাত 3টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহের সন্ধান পান তিনি। পরে সন্তানের মরদেহ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন। এই ঘটনায় গত 27 নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনা সহ 243 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় 250 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এই মামলায় মমতাজ বেগম, দর্শক, আদালত সূত্র বলছে বিকেল 3টায় তাকে আদালতে তোলা হবে। এই মুহূর্তে তিনি আদালতের যেই হাজতখানা রয়েছে সেখানটাতে তাকে নেওয়া হয়েছে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, মিরপুর
মডেল থানার সাগর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং 49 নম্বর এজাহার নামীয় আসামি তিনি। একটু পরে তাকে আদালতে তোলা হবে এবং 7 দিনের রিমান্ড আবেদন চাইবে পুলিশ। অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন তাকে তার উপর ক্ষোভ ঝাড়ার জন্য অনেকেই এসেছেন এখানে। তারা বলছেন তার উপর ক্ষোভ রয়েছে, সে কারণে তারা আসছেন। জনতা আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণ জনতা কিন্তু তাকে দেখতে এসেছেন। তার উপর যেই ক্ষোভ, সেই ক্ষোভ প্রকাশ করার জন্য এসেছেন। গতকাল রাত 11:15টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপরেই কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং তাকে বলা হয়েছে একটু পরেই তাকে বিকেল 3টার দিকে, আদালত সূত্র জানায় যে বিকেল 3টার দিকে তাকে আদালতে তোলা হবে। পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড আবেদন চাইবে পুলিশ। রিমান্ড আবেদনের শুনানির পর আসলে জানা যাবে, রিমান্ড আবেদনের পর শুনানির পর জানা যাবে কতদিনের রিমান্ড মঞ্জুর করলো আদালত। দর্শক, বিকেল 3টার দিকে পুলিশের সদস্যরা বলছেন যে বিকেল 3টার দিকে তাকে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে তোলা হবে এবং পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড আবেদন করা হবে। এরপরে শুনানির পর জানা যাবে যে কতদিন রিমান্ড আবেদন মঞ্জুর করলো আদালত। দুপুর 2:20 দিকে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের যেই পুলিশের আওতায় তাকে নিয়ে আসা হয়েছে এবং বিকাল 3টার দিকে তাকে আদালতে তোলা হবে। মন্ত্রী, এমপি এবং যারা তৎকালীন সরকারের মন্ত্রীরা ছিল, আমলারা ছিল, তার ভিতরে এই মমতাজ ছিল। এই আন্দোলনকে প্রতিহত করার জন্য এই মমতাজ এই আপনার তার অর্থ দিয়ে, তার বুদ্ধি দিয়ে এবং সে প্রত্যক্ষভাবে এই আন্দোলনকে প্রতিহত করার জন্য সে রাজপথে ছিল। আপনারা জানেন এই মমতাজ সে জিরো থেকে হিরো হয়েছে। আমাদের পার্লামেন্টকে সে তারা কলঙ্ক করেছে। আপনারা জানেন যখন আমাদের এই দেশের বৈষম্য জন্য ডাকে, যখন এ দেশের ছাত্র জনতা ফুঁসে উঠেছিল, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন আমাদের এই ছাত্র জনতাকে রাজাকারের ট্যাগ দিয়েছিল, সেই রাজাকারের ট্যাগের পর থেকে সাধারণত এই আন্দোলন বিস্ফোরিত হয়েছিল। আপনারা জানেন এই ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য এই মমতাজ অবৈধ আপনার সংসদ সদস্য, নিশিরাতের সংসদ সদস্য, সে জিরো থেকে হিরো হয়েছে। শুধুমাত্র তার মতো একজন নগণ্য, তার মতো একজন অশিক্ষিত সংসদ সদস্য এবং সংসদের নোংরা কথা ইউজ করেছে। আপনারা জানেন সেই সার্বক্ষণিক সংসদে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার নামে সে তসবিহ টিপত। আপনারা জানেন একটা পবিত্র স্থান সংসদ, আমাদের হাউস অব নেশন, আমাদের একটা পবিত্র স্থান। এই পবিত্র স্থান শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা তাকে সংসদে নিয়ে এসে নাচ গানের মাধ্যমে আমাদের এই সংসদকে সে কলুষিত করেছে, অপবিত্র করেছে, কলঙ্কিত করেছে। আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছে। বিএনপি জামায়াতের যত নেতৃবৃন্দ আছে তাদের নিয়ে কটূক্তি হয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি মানিকগঞ্জে যে সিংগাই, সেই সিংগায় সাধারণ মানুষ আজকে এসেছেন। দেখেন মানিকগঞ্জের সিংগায় সাধারণ মানুষ আজ এখানে আনন্দ মিছিল করছে, মিষ্টি বিতরণ করছে যে এই কুলাঙ্গার ফ্যাসিস্ট অত্যাচারী এই অবৈধ সংসদ সদস্য মমতাজকে আজকে এই আদালতে নেওয়া হয়েছে। আমরা যারা সাধারণ আইনজীবী আছি এবং আমরা রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী আছি, তারা তাকে সর্বোচ্চ রিমান্ডে নিয়ে এবং তার এই হত্যার মূল সত্য উদ্ঘাটন, অন্যান্য আলামত এবং এই মিরপুর মডেল থানার যে ওই হত্যা মামলার যে অন্যান্য যে আসামিগুলো আছে,
এই আসামি অ্যারেস্ট করার জন্য এবং এই এতে অর্থকে দিয়েছে, মদতকে দিয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের জন্য এই মমতাজকে 7 দিনের রিমান্ডে নিয়ে যেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা যেন শান্তি পায়, এই জন্য আদালতকে আমরা বুঝাবো। এবং আরেকটি কথা সাংবাদিক বন্ধুগণ আপনাদের বলতে চাই, সেটি হলো এই মমতাজের মতো অসংখ্য নর্তকী যাকে শেখ হাসিনা সংসদে নিয়ে আমাদের এই পবিত্র মহান সংসদকে সে নষ্ট করেছে। আপনারা জানেন এই মমতাজের, আপনারা যারা সিংহাই যারা এখানে সাধারণ জনগণ আছে, তার 20টার অধিক বিয়ে আছে। একটা ভদ্র মহিলার কখনো 20টা বিয়ে হতে পারে না। আমরা যারা সাধারণ আইনজীবী আছি এবং রাষ্ট্রপক্ষে যারা আমরা আইনজীবী আছি, এই মমতাজকে যাতে অদূর ভবিষ্যতে এরকম কোন কুলাঙ্গার সংসদ সদস্য যাতে না ঢুকতে পারে সেরকম যাতে আমরা সোচ্চার থাকবো। সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া কর্মীকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যারা আপনারা জানেন, আমরা যারা সাধারণ আইনজীবী আছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন আপনারা জানেন স্কুল পড়ুয়া যারা ছাত্র, যারা ক্লাস 8, 9 আপনার বলে ইন্টারমিডিয়েট, সাধারণত এরা বেশি শহীদ হয়েছে। রাজপথে তারা বাবা মাকে বলেছে আমি স্কুলে যাচ্ছি, বাবা মাও কিন্তু বুঝতে পারে না যে আমার সন্তানটা আন্দোলনে যাচ্ছে, কোথায় যাচ্ছে। ওই সন্তান কিন্তু রাজপথে যে শহীদ হয়েছে। এই কুলাঙ্গার মমতাজদের সংসদ সদস্য ছিল, তারা ওই গণভবনে 4 তারিখে মিটিং করে শেখ হাসিনার নেতৃত্বে এদেশের ছাত্র জনতাকে গুলি করার জন্য তারা কিন্তু শহীদ হয়েছিল। আমার ভাই, আমাদের ছোট ভাই শহীদ মুগ্ধ শহীদ হয়েছে, আমাদের ভাই রংপুরে আবু সাইদ শহীদ হয়েছে। এই অবৈধ সংসদ সদস্য হাজার হাজার প্রায় 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে, এদের মতো তারা শহীদ হয়েছে এবং 20,000-এর মতো আহত হয়েছে। আমি দেশবাসীকে একটা বার্তা দিতে চাই, আগামীতে যারা সংসদ সদস্য হবেন, আগামীতে যারা পার্লামেন্ট মেম্বারে যাবেন, যারা সংরক্ষিত আসন থেকে পার্লামেন্ট মেম্বারে যাবেন, তারা যেন এরকম কুলাঙ্গার কোন সংসদ সদস্য, অশিক্ষিত, বর্বর, মূর্খ আর যেন না নেওয়া হয়। জাতির কাছে আমরা একজন আইনজীবী এবং একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই, আমাদের সংসদ আর কুলাঙ্কিত হবে না, আমাদের সংসদ আর অপবিত্র হবে না। আর যারা এই পরবর্তীতে যারা গভর্নমেন্টে আসবেন, যারা সরকার গঠন করবেন, তাদের বলে দিতে চাই, যদি আবার এই মমতাজ মার্কা যদি আবার সংসদ সদস্য পুনর্নীত করেন, বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, এরকম পরিস্থিতি কিন্তু 5ই আগস্ট কিন্তু আবার অনুষ্ঠিত হবে। অতএব সবাইকে নিয়ে যাতে ভালো দেশ পরিচিত হয়, ভালো একটি আমরা দেশ উপহার দিতে পারি, এই জন্য সবার কাছে কাম্য থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর কে বলবে? একজন ধরেন, কে বলবে? ভাই বলুক, ভাই এটা একটু ধরেন না একজন। আসলে আমরা জানি এখানে আওয়ামী লীগের দোসর এখানে অনেক আইনজীবী আছেন, হ্যাঁ অবশ্যই কেউ না কেউ দাঁড়াবে। দর্শক, একটি বিষয় আপনাদের জানি রাখি, বিকাল 3টার দিকে এই শিল্পী মমতাজ বেগমকে তাকে আদালতে উঠানো হবে এবং তার বিরুদ্ধে রিমান্ড আবেদন চাইবে পুলিশ। দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।